ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো প্যানভিশন টিভি আয়োজিত মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ আলী হাসান তৈয়ব, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হাইয়াকাল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাইখ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও ফেসবুক পেজ প্যানভিশন টিভি, প্যানভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় বাউলদের ইসলাম বিকৃতি। আপনি জানেন যে বাউল সম্প্রদায়, বাউল ধর্ম জি, বাংলাদেশে এবং বাংলা এর অঞ্চলে বা আমাদের ভারতীয় উপমহাদেশে নানান বিতর্ক আছে তাদেরকে নিয়ে। সম্প্রতি আমরা দেখেছি যে বাউলদের নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কথা উঠেছে। একজন বাউলকে গ্রেফতারও করা হয়েছে। অনেক বিশেষজ্ঞই বলেন যে বাউল একটা আলাদা ধর্মের নাম। কেউ বাউল সম্প্রদায় বলছে তাদের জীবন প্রণালী, তাদের চিন্তা, তাদের আকিদা তাদের মতো করে, সেটা প্রচলিত প্রতিষ্ঠিত কোনো ধর্মের সঙ্গে যায় না। সেটা না গেলেও কিন্তু তারা বিভিন্ন ধর্মের নানান প্রসঙ্গ নিয়ে কথা বলছে। বিশেষ করে ইসলামের নানান অনুষঙ্গ, নানান শব্দ, নানান পরিভাষা নিয়ে তারা এমন কথাবার্তা বলছেন যার পিছনে কোনো জ্ঞান নেই। একেবারে মন গড়া বানোয়ার কথা বলছেন, বিকৃত করছেন। এরকম আমরা দেখেছি অনেক বাউলকে গ্রেফতারও করা হয়েছিল, রিসেন্টলি করা হয়েছে, এর আগেও করা হয়েছে। আমরা এই সামগ্রিক বিষয়টাকে সামনে রেখে ইসলামে মানে বাউলদের যে ইসলামের বিকৃতিগুলো রয়েছে সে সম্পর্কে আমরা আপনার কাছে তথ্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাউল বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত একটি ইস্যু। বাউলদের উৎপত্তি, বাউল কারা, এই পরিচয় যদি জানা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের সাথে ইসলামের সাংঘর্ষিকতা কোথায়। বাউলদের নিয়ে যারা গবেষণা করেছেন, বাউল তত্ত্ববিদ এবং বাউল গবেষক, বাংলাদেশের বাউল সম্প্রদায় বই আছে। তারপরে ডক্টর আহমদ শরীফ তাদেরকে নিয়ে বই লিখেছেন, বাংলাপিডিয়ায় তাদের সম্পর্কে অনেক তথ্য আছে। এবং বাউল কথা ডক্টর আনোয়ার কবির, তিনি বই লিখেছেন, আরও অনেক বই আছে। উইকিপিডিয়াতেও তাদের সম্পর্কে অনেক তথ্য আছে এবং অনলাইন যেটা উইকিপিডিয়া, বাংলাপিডিয়াতেও যেমন তথ্য আছে, অনলাইন ও উইকিপিডিয়াতেও অনেক তথ্য আছে। আমরা সবগুলোর সারমর্ম যেটা দেখতে পাই যে বাউল শব্দটা কোত্থেকে আসলো। বাউল মানে অনেকেই মনে করতেন যে বাউল ফকির, যারা ভিক্ষুক জাতীয়, তারা কিছু লোকজ গান গায় এবং বিভিন্ন তত্ত্বকথা বলে 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 ভিক্ষে করে। এটা এক ধরনের তাদের পরিচয়। আরেকটা পরিচয় হলো যে বাউল তারা হলো বাতুল থেকে আসছে, অর্থাৎ পাগল। তারা পাগল জাতীয়, তারা দুনিয়ার কোনো কিছুর জন্য সেরকমভাবে লালায়িত নয়। তারা একটা ভবঘুরে পাগল টাইপের একটা তারা সম্প্রদায় বা একটা গোষ্ঠী। আরেকটা পরিচয় যেটা আমরা ঐতিহাসিকভাবে দেখি সেটা হলো বাউল, যেটা প্যালেস্টাইনের মানে পুরনো একটা দেবতা ছিল, যেটা কথা কোরআনে আসছে, বিভিন্ন কিতাবে আসছে, যে এটা হলো যৌন দেবী, তাদের বাল থেকে প্রজনন দেবতা আর কি। তো এটা অনেকটা এই যে লিঙ্গ পূজা যে করা হয়, শিব পূজা করা হয়, হিন্দুদের মধ্যে আছে। তো এটা ওই ধরনের, তারাও একটা প্রজনন দেবীর ভক্ত এরকম। তো আসলে তিনটা যদি আমরা উৎস দেখি, এর কোনোটার সাথে তো কোনোটা ইসলামের সঙ্গে যায় না। প্রথম কথা হলো যে আপনি ভিক্ষুক হয়ে ঘুরে বেড়াবেন, ইসলামে এই সুযোগ কোনো না। ইসলাম বলছে যে কাজ করো। সালাত হলো ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজান হয়েছে, তাড়াতাড়ি করে সব কাজ ফেলে নামাজের দিকে যাও। ফাইদা কুদিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদ। সালাত শেষ, এখন কাজ করো। আমরা যখন মসজিদ থেকে বের হই, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওই একই শব্দ ফাদলুন, আল্লাহ তোমার কাছে আমরা রিজিক চাই, তোমার অনুগ্রহ চাই। ইসলাম বলে যে ফারিদাতুন বাদাল ফারিদা, কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল জীবিকা অন্বেষণ করা।
আমাদের যে ইমানের পরে সবচেয়ে বড় ফরজ নামাজ, তারপরে আরেকটা ফরজ হলো হালাল জীবিকা অর্জন করা। এবং ইসলামের দৃষ্টিতে হালাল জীবিকা অর্জন করা এটা কোনো বৈষয়িক কাজ নয়, এটা ইবাদত, এটা জিহাদ। বাবা মা স্ত্রী সন্তানের মুখে লোকমা তুলে দেওয়া এটা একটা সাদাকার মতো। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল্লু লুকমাতিন তাদাউ ফি ফামি যাওজিক ফাহিয়া সাদাকা, তোমার স্ত্রীর মুখে প্রত্যেকটা লোকমা যা তুমি তুলে দাও সেটাও তোমাদের জন্য সাদাকা। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামে আয় রোজগার করা, জীবিকা নির্বাহ করা এটা একজন পুরুষের দায়িত্ব, কর্তব্য, এটা একটা ইবাদত। এটা একটা ইবাদত, এখান থেকে পালানোর কিছু নেই। এখন আপনি বলবেন যে জীবন থেকে পালিয়ে তারা একটা তারা হলো একটা লোকজ একটা গোষ্ঠী, তারা হলো কি বলে মরমী একটা গোষ্ঠী, তারা এরকম ভাব নিয়ে চলে, তাদের ভাববাদী একটা গোষ্ঠী। এই ধরনের আলাদা ডেফিনেশন, আলাদা ক্লাসিফিকেশনের সুযোগ ইসলামে নাই। এটাকে আমাদের দেশের সংস্কৃতির জগতের যারা লোক আছেন, যারা মূলত সেকুলার নাস্তিক, তারা পৃথিবীর সবটাকে গ্রহণ করতে চান, সবগুলোর সঙ্গে মিশতে পারেন, শুধু ইসলামের সঙ্গে তাদের অ্যালার্জি, আর কোনো জায়গায় তাদের অ্যালার্জি নেই। তো তারা মূলত ইসলামের বিপরীতে মানুষের কাছে মানে কিছুটা ইসলামের আবরণযুক্ত, আবার মূলত ইসলাম নয়, ইসলামী মোড়কে ইসলামের বিরোধী অনুষঙ্গ নিয়ে আসে। হ্যাঁ, সেই মনে করে তারা বাউলদেরকে তারা সবসময় প্রমোট করে। এবং বিগত সরকারের আমলে বাউলদেরকে প্রমোট করা হয়েছে, লালনের নামে ডাক টিকিট করা হয়েছে, লালন দিবস করা হয়েছে, এবং লালনের বিশাল মাজার তথাকথিত করা হয়েছে। এবং লালনের আখড়ায়, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় গাজার আসর বসে, সেই জায়গায় প্রমোট করা হয়েছে। তো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যে তারা একটা আলাদা ভাববাদী একটা ধারা, সেই ইসলামী সেই সুযোগটা নাই। 2 নম্বর আসেন, তাদেরকে যে পাগল বলবেন, পাগলদের একটা ধারা বলে আপনি তাদেরকে, ইসলামের সুযোগটা নাই। ইসলামে লা রুবানিয়াতে ফিল ইসলাম, ইসলামের একটা মৌলিক নীতি হলো ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। আপনি জীবন এবং সংসার থেকে পালাবেন, এই সুযোগ ইসলামে একদমই নেই। 3 জন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তারা পর্যবেক্ষণ করতে লাগলেন যে আল্লাহ নবীর 24 ঘন্টার জীবনটা কীভাবে তার রুটিন করা। তো তারা সকালবেলা 24 ঘন্টা দেখে সকালবেলা বললেন যে দেখো, উনি আল্লাহ নবী, ওনার কথা ভিন্ন, আমাদের ওরকম হলে চলবে না, আমাদের আরও বেশি ইবাদত করতে হবে। মানে ওনার ইবাদতে তারা সন্তুষ্ট না, মানে এত পর্যাপ্ত মনে করছে না। তো তাদের মধ্যে একজন বলল, 3 জনের মধ্যে, যে আমি সারা রাত ইবাদত করব, কখনো আমি রাতে ঘুমাবো না। আরেকজন বলল, আমি বিবাহ করব না কখনো। আরেকজন বলল, আমি সারা জীবন দিনের বেলা রোজা রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলেন, শোনো, আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আমি তোমাদের থেকে বড় বুজুর্গ, বেশি বুজুর্গ সেজো না, মানে ওস্তাদের থেকে বড় ওস্তাদ শাস্তে যেও না। আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি চিনি, আল্লাহকে বেশি ভয় করি। আর আমি সেই মানুষটা, রাতে কিছু অংশ আল্লাহর জন্য যেমন দেই, পরিবারের জন্য তেমন দেই, শরীরের জন্যও দেই। এবং আমি বিবাহ করেছি, আমি দিনের বেলা রোজা রাখি, আবার দিনের বেলা রোজা রাখি না। তো আল্লাহর ইবাদত, নিছক ইবাদত যেটা মানে পরিপূর্ণ ইবাদত, এবং বাস্তবিক জীবনের দায়িত্ব, সংসার পরিবারের দায়িত্ব, এটার মধ্যে সমন্বয় আমি করি। তারপর তিনি বললেন যে এটাই হলো আমার সুন্নাহ, বিবাহ করা। যে আমার সুন্নাহ থেকে, আমার জীবন ব্যবস্থা থেকে মুখ ফিরে নেই, সে আমার উম্মত নয়। সুতরাং আপনি এই পাগল বেশ ধরে আপনি ঘুরবেন, স্বামী নাই, জামাই নাই, বউ নাই, কিন্তু আরেকজনের বউকে নিয়ে সে সাথে করে ঘুরতেছে, সাধারণ সঙ্গী, দুনিয়ার নষ্টামি করছে, নিকা ছাড়া। এবং আমরা দেখেছি যে এই আবুল সরকার নামের এই কটুক্তিকারী, আল্লাহদ্রোহী, এই কুলাঙ্গার, এই অপরাধী, সে ধরা পড়ার পরে হাসিনা নামে একজন বাউল সঙ্গীত শিল্পী, তিনি বলেছেন যে ডাইরেক্ট তার ভিডিও ভাইরাল হয়েছে, যে তিনি বলেছেন যে তাদের কাছে না, বিশেষভাবে না গেলে, তাদের মনোরঞ্জন না করলে তারা আমাদেরকে গান গাওয়ার তিনি ক্লিয়ার বলেছেন, বেড শেয়ার না করলে তাহলে কি নেওয়া হবে না। তাহলে আমাদের দেশের এই তথাকথিত শাহবাগী সংস্কৃতিজীবীরা তারা এটাকে সবসময় মহত্ব দেওয়ার চেষ্টা করেছে, খুবই দুঃখজনকভাবে। 3 নম্বর হলো যে তারা যে বিভিন্ন গোষ্ঠীর শিরকি উৎসব, শিরকি অনুষঙ্গ নিয়ে তাদের একটা আলাদা জীবন ব্যবস্থা প্রণয়ন করেছে। তারা না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, অথচ বৈষ্ণব ধর্মের অনেক কিছু নিয়েছে, হিন্দু ধর্মের অনেক কিছু নিয়েছে, ইসলামের কিছু আল্লাহ, খোদা, রসুল শব্দকে ইউজ করে তারা যেন সুফিবাদের যে একটা ইসলামের ধারা আছে, বা সেটার বিকৃত, অবিকৃত, বা সেটা নিন্দিত, প্রশংসিত যেই অংশটুকু আছে, সেটার মধ্যে তারা নিজেদেরকে একটা
পরিচয় দেওয়ার চেষ্টা করে, আসলে তারা সুফিবাদী নয়। কারণ সুফিবাদের মধ্যে এই ধরনের বৈরাগ্যবাদ নেই। পৃথিবীর যত বড় বড় সুফি আছে বা তাসাউফের চর্চা যারা করেছেন, আত্মশুদ্ধি করেছেন, তারা প্রত্যেকের পরিবার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল। সুতরাং এই যে তিনটে সংজ্ঞা আমরা তাদের পরিচয় দেখলাম, কোনোটার সঙ্গে ইসলামের সঙ্গে যায় না। এবার যদি আমরা তাদের জীবন প্রণালী দেখি, মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা বাউলদেরকে কি দেখতে পাই, তাহলে দেখব যে এটা ইসলামের সঙ্গে চূড়ান্তভাবে মারাত্মকভাবে সাংঘর্ষিক একটা ধারা, এবং এদের যদি পুরো বিশ্লেষণ করা হয় তাহলে এদেরকে মুসলমান বলার সুযোগ থাকবে না। দেখেন, বাংলাদেশের মানুষ এমনিতেই আমাদের অনেক অশান্তি আছে, প্রাকৃতিক দুর্যোগ আনাআনি আছে, তাই আমরা চাই না যে এটা নিয়ে দেশে বড় কোনো সংঘাত হোক। তাই এটা নিয়ে যারা গবেষক তারা তাদের সম্পর্কে শরীয়তের যা বিধান বলেছেন, কোনো সময় এটা নিয়ে ইস্যু তৈরি করা হয়নি। কিন্তু আবুলের বিষয়টা যখন সামনে আসলো, 4 নভেম্বর তিনি নারায়ণ কি বলে আমাদের মানিকগঞ্জের একটা মানে যাত্রাপালায় তিনি গান গেয়েছেন। তো সেখানে গানের মধ্যে তিনি আল্লাহকে যাচ্ছে তাই বলেছেন। তারপরে তার আরও কিছু ভিডিও সামনে এসছে, সে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ কয় নাস নাস নাস, আমরাও নাসি, মানে একটা কোরআন নিয়ে বিদ্রুপ করছে। কোরআন নিয়ে বিদ্রুপ করলে মূর্খতা, আসলে কুফরি, তার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয় তার শাস্তি মৃত্যুদণ্ড, সে কুফরি। যদি তাওবা করে, তাওবা কবুল হবে কিনা এটা নিয়ে আলেমদের মতবিরোধ আছে, কিন্তু সে যে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধী এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। সুতরাং এই যে তাদের যে লাইফ স্টাইল, তাদের যে নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের মধ্যে দেখা যায় যে তারা আসলে কোনো ধর্ম পালন করে না, তারা আল্লাহ এবং রসুলে বিশ্বাসী নয়, তারা তাদের গুরুতে বিশ্বাসী। লালনের নিয়ে গবেষক যিনি লালন গবেষণায় তিনি বলেছেন যে লালনকে বলে যে তাদেরকে যখন লালন আসরে ওখানে কুষ্টিয়াতে লালন আখড়া যেটা আছে, সেখানে 1998 সালে প্রস্তাব দেওয়া হয়েছিল যে লালনের মৃত্যু দিবস উপলক্ষে কোরআনখানি করা হবে। তারা বলছে নো, কোরআনখানি কেন হবে, কোরআনখানি করা যাবে না, আমরা এই সবে বিশ্বাস করি না, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ লালন নবিউল্লাহ নাউজুবিল্লাহ, লালন হলো আমাদের নবী নাউজুবিল্লাহ মিন যালিক। তো এরকমভাবে তাদের যত লালন বলেন, তাদের হাসান রাজা বলেন, তাদের গানের মধ্যে অনেক তত্ত্বকথা আছে, ঠিক আছে, অনেক জ্ঞানের উপাদানও আছে, থাকতে পারে। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, অনেক বক্তব্য আছে জাদুকরি, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, সেটা থাকতে পারে। পাগলের কথার মধ্যে অনেক দামি কথা থাকে, বলে যে জাতে মাতাল তাহলে ঠিক। তো পাগল টাকা চেনে, পাগল তার বউকে চেনে, পাগল তার বাচ্চা চেনে, পাগল তার শীত লাগলে সে বোঝে। তো এরকম যারা আছে তারা কিছু ভালো কথা বলে, কিছু দামি কথা তাদের মধ্যে বের হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসকে তারা ওন করে না। আর ইসলামের সাথে মূল সংঘর্ষের জায়গা যেটা, সেটা হলো ইসলামে কোরআন এবং হাদিস ছাড়া আলাদা কোনো অস্তিত্ব নেই। মানে কোরআন এবং হাদিসকে ভায়োলেট করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অ্যাভয়েড করে ইসলামের আলাদা কোনো অস্তিত্ব নেই। আর তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অ্যাভয়েড করে, তারা এটাকে ওন করে না, এবং তারা নিজেদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলেও দাবি করে না। সুতরাং এই যে মানে বাউল ধর্ম, এই ধর্মের সাথে পরিপূর্ণ ইসলামের সাংঘর্ষিকতা রয়েছে, এবং কোনো মুসলমানের জন্য বাউলদের তত্ত্ব, বাউলদের জীবন ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ নেই। কেউ যদি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস করে, এবং বিশ্বাসের একটা অপরিহার্য অংশ হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, 3টা অংশ যেটা কবরে জিজ্ঞেস করা হবে, তোমার রবকে, তোমার জীবন ব্যবস্থা কি, এবং তোমার নেতাকে, তোমার অনুকরণীয় ব্যক্তিত্ব কে। এই যে ইসলাম অর্থাৎ তাওহীদুল রিসালা, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহকে রব হিসেবে মানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানা, এবং ইসলামী জীবন ব্যবস্থা যেটার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো আজকে আমাদের দেশের একজন বড় বুদ্ধিজীবী এবং বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, এই সরকারের একজন উপদেষ্টার স্বামী এবং অনেকগুলো উপদেষ্টার গুরু, তিনি খুব বেশি এটা নিয়ে কথা বলছেন। তিনি চ্যালেঞ্জ করছেন আলেমদেরকে যে বারবার যে আপনারা বসেন, আমাদের সাথে বসেন, আপনারা ভুল বুঝছেন, না বুঝে আপনারা তাদের সম্পর্কে ফতোয়া দিচ্ছেন, এটা একটা পুরো ভাওতাবাজি কথা। আপনাদেরকে চেনার জন্য বসতে হবে কেন? আপনাদের লাইফ স্টাইল ইউটিউবে আছে, আপনাদের বক্তব্য আছে, আপনাদের বই আছে, আপনাদের নিয়ে গবেষণা হচ্ছে, সেগুলো প্রত্যেকটা যথেষ্ট। এই সমস্ত মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক এবং কোনো ধর্মের সাথে এটা যায় না, কোনো ধর্মের সঙ্গে মেলে না, সুতরাং এটার জন্য বসার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদের পুরো জাতিকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন স্যার? জি ভাইয়া, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আমার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি ভাইয়া। আমার প্রশ্নটা হলো যে এখানে যে আমরা একাকী সালাতে যে রুকুতে যাই, রুকু থেকে উঠি, এই তাকবীরগুলো কি বলে গণ্য হবে?
ছুটে গেলে কি করা লাগবে? তাসবিহটা নাকি পরে এক রাকাত পূর্ণ করা লাগবে, যে রাকাত ছুটে যাবে? যদি এটা আপাতত বলতে। বুঝি না কথা আপনার ক্লিয়ার। জি জি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। রুকু থেকে উঠে জি জি বলছি, একাকি সালাতে যে আমরা প্রথম তাকবীর তো ফরজ, আর দ্বিতীয় তাকবীর গুলো রুকু থেকে উঠা, রুকুতে যাওয়া, সিজদা থেকে উঠা, সিজদাতে যাওয়া, এই তাকবীর গুলো কি বলে গণ্য হবে, ফরজ নাকি ওয়াজিব? এটা জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। তাকবীরে তাহরিমা বাদে যে বাকি এরকম তাকবীরগুলো আমরা বলি সেগুলো ফরজ না ওয়াজিব না সুন্নাহ? আসলে তাকবীরে তাহরিমা এটা ফরজ এবং তাসলিম। ইফতাহু তাকবীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকবীরের মাধ্যমে সালাতের সূচনা এবং তাসলিম সালামের মধ্যে নামাজের সমাপ্তি। তাকবীরে তাহরিমা ফরজ আর সালামের মাধ্যমে নামাজ শেষ করা ওয়াজিব। মাঝখানে যেগুলো তাকবীর আছে এগুলো প্রত্যেকটা সুন্নত এবং এগুলো প্রত্যেকটা জন আলাদা সওয়াব আছে, কিন্তু এগুলো এমন নয় যেগুলো কোনোটা বলতে ভুলে গেলে নামাজ নষ্ট হবে বা সাহু সাজদা দিতে হবে, এরকম নয়। আচ্ছা, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তিনি অক্ষম, উজু করতে পারেন না, শারীরিকভাবে খুবই দুর্বল, বিছানায় পড়ে আছেন, সাহায্য করার মতো মানুষও নেই, যারা আছে তারাও মাজুর, তারাও দুর্বল। এমত অবস্থায় তিনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারেন কিনা? জি, যদি এরকম হয় তিনি নিজে অজু করতে পারেন না, অজু করে দেওয়ার মতো কেউ নেই, তাহলে তো অবশ্যই নামাজ মাফ হবে না। আর অজু ছাড়াও পবিত্রতা ছাড়া লা সলাতাই বেকাইদে তহরিন, তাহারাত অর্জন করা ছাড়া কোনো সালাত পড়া যাবে না। তাহারাতের মূল ইয়া হলো পানি, যদি সেটা না থাকে সেটার বিকল্প তায়াম্মুম। তো যেহেতু আপনার বিকল্পটা গ্রহণ করা ছাড়া আপনার কোনো উপায় নেই, আপনি মূলটা গ্রহণ করতে পারছেন না, পানি নিজে ইউজ করতে পারছেন না, কেউ হেল্প করতে পারছে না, তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন, তায়াম্মুম করে নামাজ পড়বেন। তবে সম্ভবত এরকম সবসময় হওয়ার কথা নয়। যখন আপনার কাছে লোক থাকবে তখন আপনাকে অজু করে, তাদের হেল্প নিয়ে অজু করে নামাজ পড়তে হবে, তখন কিন্তু তায়াম্মুম করে হবে না। যদি কোনো ওয়াক্তে এরকম সিচুয়েশন হয় যে না আপনি আদৌ অজু করতে পারছেন না এবং অজু করে দেওয়ার মতো কেউ নেই, তাহলে তখন তায়াম্মুম করে পড়তে পারবেন। উনি একটু জানতে চেয়েছিলেন যে খুবই অসুস্থ, কথা বলতে পারেন না, শরীর খুবই দুর্বল, অবস্থা পর্যন্ত তিনি সালাত জমা করে পড়তে পারেন কিনা এই অসুস্থ অবস্থায়? সালাত জমা করার যে সমস্ত কারণ আছে তার মধ্যে একটা প্রথম হলো সফর, তারপর হলো কোনো প্রাকৃতিক দুর্যোগ, যে প্রচণ্ড ঝড় বা বাঘে খেয়ে ফেলবে বা কোনো আতঙ্ক সেরকম। এর মধ্যে অসুস্থতার কারণে জামা বাইনের সালাতে নিতে হবে না। তো আপনি যেটা করবেন, যদি অজু করার সংকট হয়, আপনি শেষ সময় একটা অজু করলেন, একটা ওয়াক্তের শেষে পড়লেন, আরেকটা ওয়াক্তের শুরুতে পড়ে নেবেন, তাহলে এক অজুতে কাছাকাছি সময় পড়া হলো। কাছাকাছি পড়তে হবে। এটাকে বলে জামায়ে সৌরি, অর্থাৎ এটা আসলে জমা হবে না কিন্তু দৃশ্যত জমা হবে, দেখতে জমার মতো। জামায়ে সৌরি এটাকে বলা হয়। জি, সে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে কি করণীয় আছে, ইসলাম কি নির্দেশনা দেয়? জি ধন্যবাদ। এটা খুবই এই সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা দেখছি যে বাংলাদেশের একজন বড় নেত্রী, সব দলের শ্রদ্ধেয় দেশনেত্রী বেগম খালেদা, যে তিনি জীবন মরণ সংকটাপন্ন একটা অবস্থায় আছেন। সারা দেশে এখন মিডিয়ার সবসময় নিউজ, সবগুলো বুলেটিন এখন সব এটা নিয়ে, ফোকাসটা ওইদিকেই আছে। সেটা বিষয় না, বিষয় হলো যে একজন ইমানদারের ক্ষেত্রে কি করণীয়। আসলে দেখুন, এটা আমি আজকে সারাদিন এটা ফিল করেছি যে আমরা তো আসলে ইসলাম সম্পর্কে নিজেদের আবেগ দেখা, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা দেখলাম যে বিএনপির তরফে বারবার করে অনুরোধ করা হচ্ছে যে কোনো গুজব যেন না ছড়ানো হয় এবং এখানে ভিড় করেন না, তারপরে দায়িত্বশীল ব্যক্তিরা ছাড়া এই নিয়ে কোনো মন্তব্য করেন না। এগুলো কিন্তু ইসলামে মৌলিকভাবেই আছে। আপনি কোনো অসুস্থ লোক, কেউ যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া, ইয়াদাতুল মারিদ, এটা ইসলামে অনেক বড় ইবাদত। হাক্কুল মুসলিম আল মুসলিমে খামসুন, একজন মুসলিমের ওপর আরেকটা মুসলিমের 5টি হক, তার মধ্যে একটি হলো একটা যে তিনি অসুস্থ, তাকে দেখতে যাওয়া। দেখতে যাওয়ার পর অনেকগুলো আদব দিয়েছে, এবং দেখতে যাওয়ার একটা ফজিলত বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় 70,000 ফেরেশতা তাকে ইস্তেকবাল করে, সুবহানাল্লাহ, এবং সে জান্নাতের বাগানে আছে যে রোগী দেখতে যায়। তো এটা রোগী দেখতে গিয়া রোগীর খোঁজ খবর না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু এটার জন্য আদব আছে। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়া অনেক বড় কাজ, কিন্তু নামাজটা কীভাবে পড়তে হয়, নামাজের রুকন, নামাজের শুরু শেষ কি, এটা না জানলে তো নামাজ পড়তে হবে, নামাজ আপনার কবুল হবে না, সে নামাজটা নামাজ হবে না। ঠিক প্রত্যেকটা ইবাদত করা, এটা একটা ইবাদত, কিন্তু ইবাদতটা কীভাবে করবে এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রোগী দেখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে রোগীর কষ্টের কারণ হওয়া যাবে না,
রোগী দেখে সেখানে দীর্ঘক্ষণ থাকতে অবস্থান করতে নিষেধ করেছেন। একটা লোক মারা যাচ্ছে, মারা যায় অবস্থা, তাকে বলতে নিষেধ করা হয়েছে, তুমি বলবে না যে আপনি তো মরে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, না বলা যাবে না। এখানে বলা হচ্ছে কি তালকিনুল কালিমা, আপনি তার সামনে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে উনি শুনে নিজের থেকে ওনার মনে হয় যে না কালিমা পড়া দরকার। আপনি যদি একটা লোক অসুস্থ জানজাজে অবস্থা, মালাকুল মউতকে দেখে হয়তো আতঙ্কের মধ্যে থাকতে পারে, এই সময় আপনি যদি বলেন জোরাজোরি করেন কালিমা পড়েন, শুনতে পাই না পড়েন, দূর যা পড়বো না, নাউজুবিল্লাহ, তাহলে সে লোকটা ঈমানহীন অবস্থায় কুফরের উপর মারা যেতে পারে। তো এই অবস্থায় ইসলাম তার মানসিক প্রশান্তির বিষয়টা, তার জন্য বিরক্তির কারণ যেন না হয়, এটা ইসলাম দেখেছে। এখন একটা রোগী হসপিটালে ভর্তি আছে, হসপিটালে আরও অনেক রোগী আছে, আপনি দেশের একজন বড় গণ্যমান্য ব্যক্তি, সবাই ভালোবাসি, সবাইকে আমরা হসপিটালে গিয়ে ওই লোকটাকে আযাবের মধ্যে ফেলবো না, এটা কোনো শালীনতা, এটা কোনো আদব হতে পারে না। তার জন্য দোয়া করেন। আবার দেখেন দোয়া হচ্ছে, হ্যাঁ, দোয়ার জন্য দোয়াই যেন হয়। দোয়া কিন্তু একটা ইবাদত, দোয়াটা কোনো সামাজিক অনুষ্ঠান নয়, দোয়াটা কোনো সামাজিকতা নয়, দোয়াটা কোনো লৌকিকতা নয়। দোয়ার মধ্যে যদি লৌকিকতা, তাহলে সেটা রিয়া হবে, সেটা শিরকে হয়ে যাবে। তো দোয়া হবে আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহকে খুশি করার জন্য একজন বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক, তিনি দেশের সেবা করেছেন, তিনি অনেকের কাছে অনেক জনপ্রিয়, শ্রদ্ধেয় বরেণ্য, তার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাকে শেফা দান করেন, যতক্ষণ রেখেছেন ইমানের সঙ্গে রাখেন, যখন তার হায়াত শেষ হয়ে যাবে তখন ইমানের সাথে নেন। যে কোনো মৃত্যু পথযাত্রী বা মুমূর্ষ রোগীর জন্য এই ধরনের দোয়া করা কর্তব্য। রোগী দেখতে যখন যাবেন, যাওয়ার আগে এই আদবগুলো মাথায় রাখতে হবে, অল্প সময় যাওয়া, তার কষ্টের কারণ না হওয়া, এগুলো যদি মানুষ বুঝতো তাহলে আজকে হসপিটালের কাছে কেউ ভিড় করতো না। তারপরে হলো যে ইসলামের একটা মূলনীতি হলো আপনি না জেনে কথা বলবেন না। আমার মনে হয় উনি মারা গেছেন, হ্যাঁ, যা অবস্থা বেঁচে থাকার কথা, এই কথাটা আপনি বলতে বলেছে কেউ দায়িত্ব দিয়েছে? ইসলামে অনুমান করে কথা বলা কবিরা গুনাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ইন্না বাদাদ-দান্নি ইসমুন, কিছু ধারণা গুনাহ। তো সুতরাং ইসলামের শিষ্টাচার যদি আজকে থাকতো তাহলে এই সিচুয়েশন, এই জাতীয় কথাগুলো আসতো না। একজন রোগীকে নিয়ে একটা মানবিক অবস্থা, সংকটপূর্ণ অবস্থায় আজকে তাদেরকে মানুষকে এগুলো শেখাতে হতো না, টেকাল দিতে হতো না। আরেকটা বিষয় হলো রোগীর জন্য সে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কত গান জানি, কত কবিতা জানি, কত সিনেমার ডায়লগ মুখস্থ, কত তারকাকে চিনি, তাদের কত রেকর্ডস আমাদের মুখস্থ, ম্যারাডোনা কয়টা গোল দিয়েছে, বিশ্বকাপের কোন বিশ্বকাপে কাকে পরাজিত করে আর্জেন্টিনা জিতেছে, ফ্রান্স জিতেছে, সব মুখস্থ। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায় আর তাকে দেখে যদি এই দোয়াটা পড়ে 7 বার, আসআলুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমি মহান আল্লাহর কাছে, মহান আরশের রব আল্লাহর কাছে এই প্রার্থনা করছি যে আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। সহিহ মুসলিমে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি 7 বার পরে রোগীর কাছে গিয়ে, তাহলে ওই ব্যক্তির যদি মৃত্যু অবধারিত না হয়ে থাকে, সে যেই রোগে থাকুক না কেন অবশ্যই সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি মৃত্যু অবধারিত থাকে তাহলে তো মৃত্যুবরণ করতেই হবে একদিন না একদিন, আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে এইরকম একটা আমল, একটা দোয়া, এটা আমরা জানি না, এটা শিখি না। আজকে যারা নেট থেকে দেখার জন্য সারা দেশ থেকে আসছেন, আপনারা দূর থেকে দোয়াটা পড়েন, আসআলুল্লাহ রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়া, দোয়া পড়েন, তার জন্য সাদাকা করেন। আজকে দেখলাম যে খুলনা না কোথায় খাসি জবাই করুন, খুবই ভালো, এটা খুবই ভালো জিনিস। আপনারা এই সমস্ত লৌকিকতা না করে সাদাকা করুন। আপনারা যারা ওনাকে ভালোবাসেন, বলতে হবে কেন, ছবি দিতে হবে কেন, তো চুপ করে গিয়ে এতিমখানায় একটা ছাগল সাদাকা করে দেন। এটা আলহামদুলিল্লাহ, এটা এত বড় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদাওয়াউ বিস-সাদাকা, সাদাকার মাধ্যমে তোমরা চিকিৎসা করো। তাহলে আবার সারমর্মটা বলি যে কোনো মুমূর্ষ রোগীর ক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো তার জন্য দোয়া করা এবং তার জন্য বিরক্তির কারণ না হওয়া এবং তার পরিবারের ব্যাপারে, তার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করা। আপনি এমন কথা অগ্রিম বলবেন না, লিখবেন না, প্রচার করবেন না যেটা তাদের জন্য কষ্টের কারণ হয়। এগুলো হারাম, কবিরা গুনাহ, আপনি না জেনে কথা বলা। আর হলো সবচেয়ে বড় কাজ হলো মানুষের শেফা তালাশ করা দোয়ার মাধ্যমে এবং সাদাকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। চমৎকার শুনছিলাম শেখ। আমরা বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসায়।
শায়েখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক ভাই সারোয়ার ভাই জানতে চেয়েছেন যে একজন হাফেজকে যদি সহযোগিতা করা হয়, যিনি সহযোগিতা করবেন তিনি কি ধরনের সওয়াব পেতে পারেন? খুবই ভালো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান দাল্লা আলা খাইরিন, যে ব্যক্তি কোনো ভালো কাজে পথ দেখায়, হেল্প করে, সহযোগী হয়, সে ওটা কর্নেওয়ালার মতোই। আরেকটা হাদিসে স্পষ্টই আসছে, সেটা হলো যে আদাল্লু আলাল খাইরি কাফাইলি, ভালো কাজের দিকে যিনি আহ্বান করেন, যিনি মানুষকে উদ্বুদ্ধ করেন, তিনি যেন ওই কাজটা যিনি করছেন তার মতো, অর্থাৎ তিনিও ওই কাজটা করছেন। আর ইসলামের একটা মূলনীতি হলো যে আল্লাহ কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরের সহযোগী হও। আপনি যদি একটা ভালো কাজে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়, ওই কাজটা করে কথার কথা একটা লোক ধরেন নামাজ পড়বে, আপনি জাস্ট তার জন্য একটা জায়নামাজ বিছিয়ে দিলেন। উনি অজু করবেন, অজুর জন্য এক বোতল পানি এগিয়ে দিলেন, তো উনি পুরা নামাজ পড়ে যতটুকু সওয়াব পাবেন, কথা উনি 10 লাখ নেকি অর্জন করবেন। 10 লাখের একটা কপি আপনার আমলনামাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সমান সমান। আল্লাহর কাছে অ্যামাউন্টটা খুবই সামান্য, আমাদের কাছে অ্যামাউন্টটা অনেক বড়। যে ধরেন আমি 5,000 টাকা পাইলাম, এর মধ্যে থেকে আমার 5% কেটে রাখতেছে, এটা দিতে আমার কলেজে এটা কেটে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যাপার না, ডাইরেক্ট কপি হয়ে যাবে। তো এখন একটা মানুষ যদি একটা বালক, একটা বালিকা, সে হিফজ করছে, হিফজ করার ক্ষেত্রে সে স্পন্সর করে, মাসের বেতনটা দিচ্ছে, কিংবা তার খাবার খরচ দিচ্ছে, কিংবা তার পোশাক আশাক দিচ্ছে, বা আদার্স কোনো হেল্প করছে তার পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য, তাহলে এই ব্যক্তি তার ইখলাস অনুপাতে, যেটা একমাত্র আল্লাহর জন্য করছে, এটা সে বলতে চায় না, এটা সে দেখাতে চায় না, তাহলে এই ব্যক্তি কোরআন শেখা থেকে নিয়ে তার সারা জীবনে যা পড়বে, যা পড়াবে, যা শেখাবে, এটা যে কত বিগ অ্যামাউন্ট হবে, এটা আল্লাহ কল্পনা করা যায় না, পক্ষে বোঝা সম্ভব না, জানা সম্ভব না, পুরোটা উনি পাবে। সুবহানাল্লাহ। আমি বলি কি যে আমাদের দেশে দেখেন, মানুষকে যদি বলা হয় যে ভাই আপনি গরু জবাই করে খাওয়ান, আপনার বাবা মারা গেছে, এই করেন সেই করেন, মানুষ এগুলো খুব ধুমধাম করে, হ্যাঁ, কিন্তু এই ধরনের কাজ, অর্থাৎ ইসলামী জ্ঞান শেখার ক্ষেত্রে স্পন্সর করা, এটার ক্ষেত্রে সহযোগী হওয়া, এটা সবচেয়ে বড় সাদাকা, সবচেয়ে বিগ অ্যামাউন্টের মানে সওয়াব এটার দ্বারা হয়। এবং এ কারণে কিন্তু অনেকে বলে যে অনেক সময় আলেমরা মানুষকে দান সৎকার করার জন্য উদ্বুদ্ধ করে, তাদেরকে তো দেখি না। তারা হলে, আমি বলি কি, তারা পাকা ব্যবসায়ী। যারা পাকা ব্যবসায়ী তারা সবসময় ইনভেস্ট করে না, চুপ করে থাকে যে হ্যাঁ চাঁদ রাতের আগে কামাইটা করতে হবে, ওই সময় তারা এলসি খুনে জিনিসটা ঢুকে পাকা অল্প দিনে ব্যবসাটা করবে। পেঁয়াজের মৌসুম কোনটা, আলুর মৌসুম কোনটা, জায়গা মতো ধরে কোল্ড স্টোরে দিয়ে তারা কামাই করে নিয়ে আসবে, এক মৌসুমে 10 কোটি 20 কোটি কামাই করবে। তো যারা আলেম তারা বোঝে যে কোন জায়গায়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলছেন যে মানুষ যতগুলো নেকির খাত আছে, দানের খাত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দানের খাত হলো এলেমের ক্ষেত্রে। আপনি একটা হাফিজ কেটে করেন, ইভেন একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে, জাস্ট 1 বস্তা সিমেন্ট কিনে দিয়েছেন আপনি, কেউ জানে না, আপনি যে বলছেন যে 1 বস্তা সিমেন্টের টাকা দিলাম, 2 বস্তা সিমেন্ট কিনে রিক্সাওয়ালাকে বলছেন যে ভাড়া নাও, যাও দিয়ে এসো, জনক আল্লাহর বান্দা দিচ্ছে, ব্যাস। আরে যারা দানটা রিসিভ করে তারা বলছে সুবহানাল্লাহ, কি ইখলাস, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন, তাকে দিবেন। আমি তো এই গল্পটা প্রায়ই বলি যে একজন গরিব মানুষ রিক্সাওয়ালা, তিনি শেখ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হাটাজাই মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, যেখানে একটা ক্লাসেই প্রায় 3,500 স্টুডেন্ট পড়ে। তো ওখানকার যে বোর্ডিংটা মনে হবে যে ওই যে বড় রোস্টরস হলে যেরকম অনেক দেখছি গনে শেষ করা যায় ওই টাইপের। তো ওখানে প্রতিদিন 5 মণ চাউল লাগে, প্রতিবেলা 5 মণ চাউল লাগে। তো এখন ওইখানে বলছে ওই রিক্সাওয়ালা যে আহা, এত আলেম, কোরআন হাদিস তাহাজ্জুদ জিকির, এই যে এলেমের বাগান, আমার মনে চায় যদি আল্লাহ সামর্থ্য দিতে একটা বেলা সবাইকে খাওয়াইতে পারতাম। তো উনি বলেন এদিকে আসো, তোমার কি আসলে মন চায়? হ্যাঁ। তুমি 1 কেজি লবণ আনতে পারবো? হ্যাঁ পারবো। 1 কেজি লবণের দাম 30 টাকা, নিয়ে এসো, যাও কিনে নিয়ে এসো, সাথে করে নিয়ে হাত ধুয়ে আসো, যাও হাত ধুয়ে প্রত্যেকটা তরকারির ডেকচির মধ্যে একটু লবণ দিয়ে দাও, যাও বিসমিল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি একটা খেজুরের বিচির অংশ, টুকরা, এই পুরাটা, দুটা না, একটা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে লা তাহকিরান্না জারাতুন লিজারাতিন, কোনো প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে কোনো হাদিয়া দিতে গিয়ে যেন সে অবহেলা, মানে এটাকে যেন তুচ্ছ মনে না করে, যে ওয়ালাউ ফির সারাতিন, একটা ছাগলের খুর, পা না, তার নিহারি না, হ্যাঁ, খুঁটটা তাকে দিচ্ছে, যদি এটা তার কোনো কাজে লাগে, এইটুক দিতেও যেন দ্বিধা না করে, কারণ এটা সে আল্লাহকে খুশি করার জন্য দিবে। তো এই জন্য যে একটা হিফজ পড়ো একটা ছাত্রকে প্রমোট করা, এই যে আজকে সকালের ঘটনা, মানে একটা স্টুডেন্ট, তার ভাই মারা গেছে,
সে আবার প্রতিবন্ধী, সে আমার কাছে জানতে চাচ্ছিল যে আমার ভাই মারা গেছেন, তার জন্য বড় কিছু করার সুযোগ নাই। আমাকে বলছিল যে সে অল্প টাকায় আমি কী করতে পারি তার জন্য যেন কাজে লাগে। আমি বললাম যে তুমি কী পরিমাণে অ্যামাউন্ট দিতে চাও, 200, 300, 500, তুমি 500-র উপরে বা 500-র নিচে যদি হয় আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি। আমি একটা এতিমখানার কথা বলে দিচ্ছি বা একটা মাদ্রাসার কথা বলে দিচ্ছি যেখানে কিছু গরিব আছে, তুমি তাদের জন্য মোজা কিনে দাও 30 টাকা 40 টাকা করে। 500 টাকা তুমি 10টা মোজা 20টা মোজা কিনে দিতে পারবা। পুরা শীতকালে শীতবস্ত্র দেওয়ার যে সওয়াব সেটা তুমি পাবা। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একজন মানুষকে একটা পোশাক পরাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আখিরাতে সম্মানের পোশাক পরাবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এটা আমি যিনি প্রশ্ন করেছেন তাকে অ্যাপ্রিসিয়েট করছি, জাযাকাল্লাহু খায়রান। এই প্রশ্নের উছিলে আমরা অনেকগুলো কথা জানলাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার যদি ইচ্ছা থাকে তার জন্য ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে অনেক বড় কিছু করা সম্ভব, বেশি কিছু লাগে না আসলে। চমৎকার, শুনে খুবই অভিভূত হলাম, ভালো লাগলো। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে। আমাদের সামনে বাংলাদেশে নির্বাচন আসছে, জি, আমরা তো সুশাসন চাই, ভালো শাসন চাই, ইসলামী শাসন চাই। স্মরণকালে বাংলাদেশে ইসলামী শাসনের রূপ আমরা দেখিনি আসলে, ইতিহাসে পাওয়া যায় আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশে আর কি। তো আমরা আপনাকে জানতে চাই ইসলামী শাসনের যে সৌন্দর্য আছে এই সম্পর্কে আমরা কিছু তথ্য আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ। এই বিষয়ে কথা বলতে আমার সবসময় ভালো লাগে, কারণ আমার সবচেয়ে কষ্ট হয় যে আমরা ইসলামে এই কাজের ফজিলত এই কাজের ফজিলত এটা না করলে ঈমান চলে যাবে, এটা আমরা মানে খুব বেশি উদ্বুদ্ধ করার মতো কথাগুলো বলি, কিন্তু এটা হলো ফজিলত। মানুষ মনে করে এটা আমি নিতেও পারি, নাও নিতে পারি, কিন্তু আমাদের যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা যেটা আছে এটা একটা অভিশপ্ত জীবন ব্যবস্থা। এর বিপরীতে ইসলাম আমাদেরকে এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে। এটার সৌন্দর্য যদি মানুষ অবলোকন করে, চিন্তা করে, মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলামে আসবে। একটা উদাহরণ দিয়ে, কারণ ভারতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ শতবার তিনি হামলা করেছেন, থেকে এসে তিনি অভিযান পরিচালনা করেছেন। তিনি সেই গজনি থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে। তিনি তার সম্পর্কে অনেক কথা আছে, হিন্দু ঐতিহাসিকরা তাকে নিয়ে অনেক তার উপর রাগ আছে। যা বলে সত্য ঘটনা সেটা হলো যে তিনি আসছেন অভিযান পরিচালনা করতে, তিনি কাউকে ইসলামে দাখিল করাতে হয় না, ইসলাম তাকে দেখে দেখে ঝাঁকে ঝাঁকে ইসলামে প্রবেশ করছে। তো কবি সেটা লিখছেন যে এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নামাজ। আরে যেখানে আমরা দেখেছি যে এক একটা গোত্রের মধ্যে ভাগ আছে, এই গোত্র তার বাড়িতে ঢুকতে পারবে না, এই গোত্রের লোক, এই নিচু নম শূদ্র, ওরা যদি আমার উঠানে পা দেয় পুরাটা গোবর দিয়ে পরিষ্কার করতে হবে, শুচি করতে হবে। সেখানে এরা এই বাদশা সেনাপতি তিনি এবং তার যে চাকর একসাথে এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে। একই ধর্ম, একই ধর্ম, এটাই তো আসলে ধর্ম, এটাই তো মহান স্রষ্টার ধর্ম হবে, যেখানে কোনো ভেদাভেদ নাই, কারণ তিনি কাফেরকে খাওয়ান, ইমানদারকে খাওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, যেই লোকটা আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়, আমি চিন্তা করি নাস্তিকদের কথা, এই যে খোদাদ্দরি বাউলের কথা বললাম, ওর এই জবানটা আল্লাহ দিয়েছেন, ওর এই বুদ্ধিটা আল্লাহ দিয়েছেন। আমি বলেছিলাম যে ইংল্যান্ডের একজন গবেষক, তিনি সারা রাত একটা আর্টিকেল লিখছেন গবেষণা করে যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে শেষ সাথে সে ঘুমাতে যেতে চাচ্ছে, লাইট নিভাতে ভয় পাচ্ছে যে এই যে আমি ঈশ্বরের বিরুদ্ধে লিখলাম, এই ঘুমের অবস্থায় যদি আমাকে গলা টিপে মেরে ফেলে। সে এতক্ষণ গবেষণা করেছে ঈশ্বর নাই, এবার ঈশ্বরের ভয় তার ভিতরে ঢুকে গেছে, ঘুম আসছে না। হ্যাঁ, এই হলো সত্য, লাইট অফ করছে না। হ্যাঁ, এল ফিতরা। এখন ইসলামের সৌন্দর্য দেখেন, ইসলামের প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্যালেন্স। আজকে যে আমাদের ভোগবাদী জীবন ব্যবস্থা, ধরেন অর্থনীতির কথা বলেন, আমাদের বাংলাদেশে যে অর্থনীতি আছে, এই অর্থনীতিটা কি, যে গরিব সে আরও গরিব হবে, যে ধনী আরও ধনী হবে। ইসলাম যখন আসবে, ইসলামী অর্থ ব্যবস্থা হলে কী হবে, গরিব গরিব হিসেবে পেছাতে থাকবে, ধনী ধনী হিসেবে আগাতে থাকবে। এই জায়গায় পুরা কোঠার আঘাত। আল্লাহ বলছেন যে হাত্তা তাকুনা দুলাতান, হ্যাঁ, এটা যাতে বাইনাল আগনিয়া, ধনীদের মধ্যে যেন টাকার চক্রটা ঘুরতে না থাকে, এটা গরিবদের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাতটা ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে। আপনি 1 টাকা কামাই করতেছেন, 2.5 টাকা চলে যাচ্ছে গরিবদের। আপনি 1000 কামাই করছেন, 25 টাকা সেখানে চলে যাচ্ছে, এবং এটা মানে আপনি তাকে দান করছেন না, এটা তার হক। আপনি যেরকম 100 টাকা কামাই করলে সেখানে ইনকাম ট্যাক্স অটো সরকার নিয়ে নিচ্ছে, রিক্সাওয়ালারটাও নিচ্ছে, ভিক্ষুকেরটাও পণ্য কেনার সময় নিচ্ছে, যে আবগারি ট্যাক্স নিচ্ছে, ঠিক একইভাবে মানে এটা অধিকার, এটা গরিবের অধিকার। তো ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য এখানে বৈষম্যকে ভেঙে দিবে। তারপরে দেখেন ধনী লোক
আজকে এস আলমের মতো লোকেরা, তারপরে সালমান এফ রহমানের মতো লোকেরা, যাদের এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন যে ওদের 14 গোষ্ঠী খেয়ে শেষ করতে পারবে না, তারপরে তারা এক একটা ব্যাংক খেয়ে ফেলেছে, পুকুর চুরি না সমুদ্র চুরি করেছে। কেন এই কাজগুলো করেছে? কারণ এই জাহান্নাম এটা যত পায় তত হালমিম মসজিদ আরো চাই আরো চাই। রাসূল বলেছেন কবরের মাটি ছাড়া কিছু দিয়ে ভরা যায় না। এই যে হাবিয়া দোজক আমাদের বডির মধ্যে, এই হাবিয়াটাকে ভরানোর উপায় হলো নফসকে কন্ট্রোল করা, লোভটাকে মেরে ফেলা। লোভ মেরে ফেলা ইসলামী অর্থনীতি পুরোটার মধ্যে লোভ মেরে ফেলা। ইসলামী অর্থনীতির মধ্যে কথা কি? আপনি যা কামাই করছেন 2.5% গরিবের। ইসলাম বলছে আপনার সন্তান হয়েছে শুকরিয়া স্বরূপ মানুষকে জবাই করে খাওয়ান, কুরবানি দিচ্ছেন মানুষকে খাওয়ান। আর এরপরে বলছেন যে রাসূল বলছেন 4টা কাজ করে সোজা জান্নাতে যাও, তার মধ্যে সালাম, তারপরে রত আম, মানুষকে খাও। ইসলাম সব সময় অন্যকে দেওয়ার কথা বলছে, অন্যকে দেওয়াটা শেখাচ্ছে। রোজার মধ্যে আপনাকে না খেয়ে আল্লাহ রাব কি? আপনাকে না খেয়ে রাখছে গরিবের কষ্টটা বোঝানোর জন্য। ইসলামী অর্থনীতি যদি আসে তাহলে বৈষম্যটা পুরোটা ভেঙে যাবে। বিচারের কথা আসেন, আজকে বিচার বিভাগের অবস্থাটা কি? যেই লোকটা এই যে ডাকাতদের কথা বললাম, এরা এত বড় বড় আইন প্রণেতা, তারা চুরি করেছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সে দুর্নীতি করেছে। কী জন্য এটা করেছে? কারণ তারা জানতো যে আমাদের জন্য কোনো বিচার নাই, আমাদের কোনো বিচার আমরা কেন করব না, কেন সুযোগটা নিব না। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী তারা একটা লকার থেকে কত ভরি? 85 ভরি, 832 কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে। উনি বলছেন আমার জিনিসে অনুমতি ছাড়া হাত দিয়েছেন কেন? জিনিস কি আপনার? আপনি জনগণেরটা নিয়েছেন, এটা তো গনিমতের মাল, জনগণের সম্পদ, এটা বাইতুল মালে চলে যাবে। তো এখন এই যে তাদের এই সুযোগটা, ইসলামী যদি বিচারের ব্যবস্থা থাকে কখনোই এই সুযোগটা আসবে না। ইসলামে আইন সবার জন্য সমান, বিচার সবার জন্য সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাত্তা'তু আইদিয়াহা, আমার মেয়ে ফাতিমা বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি চুরি করে আমি তারও হাত কেটে দিব, কোনো রকমের কোনো ছাড় হবে না। আজকে বাংলাদেশের আইন আমরা দেখি, যারা ক্ষমতায় থাকে তাদের জন্য আইন একরকম, বিরোধী দলের জন্য আইন একরকম। একজনের জন্য 1 টাকার জন্য তার জেল খাটতে হয়, আরেকজন 1000 টাকা চুরি করে সে কোনো জেল খাটতে হয়। এই যে বৈষম্য, এই আইনের মধ্যে বিচারের মধ্যে এই বৈষম্য, ইসলাম থাকলে সম্পূর্ণ মিসমার হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। সামাজিক বৈষম্য, নারী নির্যাতন, তারপরে বেকারদের সমস্যা, ইসলাম থাকলে এগুলো কোনো সুযোগই থাকবে না। এই যে নারী নির্যাতন, ইসলামী অনুশাসন আসলে নারীদের নির্যাতনের কোনো সুযোগ থাকবে না। আপনি দেখেন একটা ইসলামী দলের প্রধান তিনি বলেছেন যে নারীদের আমরা যারা যে সমস্ত সন্তান সম্ভব মহিলা আছেন তাদের জন্য কর্মঘণ্টা আমরা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করে দেবো, তাদের যে তাখফিফ, ছাড়, আল্লাহ ছাড় দিয়েছেন। শীতের মধ্যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বেশি শীত, অধিক শীত আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে আপনি মোজার পর মাসায় করবেন, আপনি পা খুলতে হবে না। আল্লাহ পক্ষ তাকফিফ, আল্লাহ এটা ছাড় দিয়েছেন, একটা ছাড়ের অপশন দেওয়া হয়েছে। নারীবাদীরা এটাকে অ্যাপ্রিসিয়েট করার কথা, কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করছে না। কারণ কি? ইসলামী দল থেকে বলেছে। এটাই যদি একটা গণতান্ত্রিক বা তাদের চামচা সেকুলার কেউ বলতো, তাহলে বলতো যে হ্যাঁ দেখেন নারী বান্ধব তারা। এই হলো যে তাদের দৃষ্টিভঙ্গি। ইসলাম যখন আসবে এই যে ভণ্ডামি, দৃষ্টিভঙ্গির এবং চিন্তার ভণ্ডামি, এগুলো সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। ইসলামী শাসনের একটা সৌন্দর্য দেখেন যে আমাদের দেশে চোরের সংখ্যা বা যারা ক্রাইম করে তাদের সংখ্যা বাড়ছে। ইসলাম আসলে ক্রাইমের সংখ্যা কমে যাবে। আমি কয়েকদিন আগে শেখ মামুনুল হক, তিনি আফগানিস্তান থেকে ঘুরে আসছেন, তিনি একটা বক্তৃতায় বলছেন, আমি সেখানে ছিলাম, যে আফগানিস্তানে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে। কেন? যে প্রত্যেকটা চোর ডাকাত সে যখন চুরি করবে সে জানে যে 15 দিনের মধ্যে তার শাস্তি হবে। আর আমার দেশে যখন চুরি করছে সে জানে যে আমার টাকা আমাকে সে ধরতে পারবে না। খুন করার সময় সে জানে যে আমাকে ধরা হবে না, আমাকে কেউ পাকড়াও করতে পারবে না, আমি আইনের ঊর্ধ্বে। আমার বিচার করতে করতেই ওই ব্যক্তির হাত শেষ হয়ে যাবে। তো এই যে ইসলামী আইন যদি থাকে, ইসলামী শাসন যদি থাকে, এই সুযোগগুলো মোটেও থাকবে না। তারপরে আজকে বিধবা নারীর বাড়ির মধ্যে হামলা করে, তাকে যৌন নির্যাতন করার চেষ্টা করে, তার সম্পদ মেরে খায়, ভাইয়েরা বোনের সম্পদ দেয় না। এই যে অবস্থাগুলো, ইসলামী অনুশাসন থাকলে এগুলো প্রত্যেকটার ব্যাপারে ব্যবস্থা হবে, এগুলো কোনো সুযোগ থাকবে না। তারপরে মাদক সমস্যা আমাদের নারীদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিতে ফেলেছে, শিশুদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিতে ফেলেছে। মাদক সেবীরা নিজের বাবাকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে যদি নেশার টাকা না পায়। ইসলামী অনুশাসন থাকলে কোনো রকমের ড্রাগ অ্যাডিক্টেড, কোনো রকমের মাদক সেবীর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ ইসলাম এমন ব্যবস্থা রেখেছে আদ্যপান্ত
যে কোনো মানুষ মাদকসেবী হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা হাজারটা বলে শেষ করতে পারি। এটা তো এমন একটা প্রশ্ন, আমরা যদি 5 ঘন্টা ধরে ইসলামী শাসনের সৌন্দর্য তুলে ধরতে চাই, ইসলামের প্রত্যেকটা জিনিসের মধ্যে সৌন্দর্য। আমি একটা লাস্ট এক্সাম্পল দিয়ে এই প্রসঙ্গটা ইতে টানি। মানুষকে সালাম দেওয়া একটা ইসলামী ইবাদত, জি নেকি আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালামের সময় একটু হাসি দিবেন, মুচকি হাসি, এটার জন্য আপনাকে সাদাকা সওয়াব দেওয়া হবে। আপনি পৃথিবীতে দেখেন বাসে রাস্তাঘাটে মানুষকে খালি মারতে যায়, অ্যাগ্রেসিভ। আর ইসলাম বলতেছে যে তুমি ওয়ান তালকা আখাকা বিওজহিন তালিকিন সাদাকা, তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলবে, এটা সাদাকা, হাসি মুখে কথা বলা। আপনি পৃথিবীতে হাসি সরিয়ে দিচ্ছেন, পুরা চারপাশে মানুষের মধ্যে সৌহার্দ্য ভালোবাসা চলে যাচ্ছে। এটা ইসলামের সৌন্দর্য। এরকম ইসলামের প্রত্যেকটা সুন্নাহ সৌন্দর্য, প্রত্যেকটা বিধান সৌন্দর্য। আমরা যদি একটা একটা করে আলোচনা করি তাহলে মানুষ বুঝতে পারে। এই জন্য আমরা বলবো যে ইসলামী অনুশাসনের সৌন্দর্য জানা দরকার, পড়া দরকার। কোরআনের মাকাসিদ শরিয়া যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে ইসলামের প্রত্যেকটা অনুশাসন কত সুন্দর। আমাদের পরিতাপ, এদেশের শিক্ষিত জ্ঞানপাপী একদল লোক, তারা সব পড়তে চায়। তারা ইউরোপ পড়বে, আমেরিকা পড়বে, তারা গেটে পড়বে, তারা শেক্সপিয়ার পড়বে, শুধু তারা কোরআনটা পড়বে না, শুধু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়বে না, তাদের রবীন্দ্রনাথ ঠাকুর মুখস্থ, সাহাবীদের জীবনী পড়বে না। আপনি এদের জীবনীটা পড়েন, পড়লে আপনি হতবাক হয়ে যাবেন। আপনার জীবনের যে অশান্তি, এই অশান্তি দূর করার উপাদান এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের সৌন্দর্য অবলোকন করার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। শুকরিয়া শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আপনাকেও শুকরিয়া, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।